আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের সামনে নতুন আরেকটি ভৌতিক গল্প নিয়ে চলে আস। গল্পের নাম রাত ৩টার ঘরের কোণ। তো চলুন ঘুরে আসা যাক। ভয়, রোমাঞ্চকর এবং রহস্যের দুনিয়া থেকে। বাইরে এখন ঘুটঘুটে অন্ধকার। সময়টা আনুমানিক রাত ৩টা ছুঁই ছুঁই। আপনি আমার বিছানায় বা চেয়ারে বসে একা লেখাটি করছেন। চারপাশটা ভীষণ রকম নিস্তব্ধ। ঘরের ভেতরে বাতাসের কোনো এক সঞ্চালনা নেই। হঠাৎ করে খেয়াল করলেন ঘরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অদ্ভুতভাবে কমে গেছে। আপনার হাতের তালু আর পায়ের পাতা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। আপনার মনে হতে পারে এটা বাইরে আবহাওয়া প্রভাব, কিন্তু না, আসল রহস্য অন্য জায়গায়। ঠিক ৪ মিনিট আগে আপনার ফোনের স্ক্রিনে আপনার বন্ধু ইশরাকের একটা মেসেজ এসেছিল। ইশরাক লিখেছিল, তুই কি ঘরে একা? ভুল করেও কোনো ভৌতিক জিনিস নিয়ে ভাববি না বা পড়বি না, ওরা কিন্তু চিন্তার ধরে ফেলবে। তুই যাকে নিয়ে ভাববি সে তোর ঘরের দিকে হেঁটে আসবে। আপনি মেসেজটা দেখে হেসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু এখন হঠাৎ করে আপনার মেঝের দিকে তাকানো, দরজা, আপনার খাটের নিচে বা টেবিলের নিচে অন্ধকারটুকু খেয়াল করছেন। অন্ধকারটা কি আগের চেয়ে একটু বেশি ঘন আর কুচকুচে মনে হচ্ছে না? মেঝের ওপর টোকা শব্দটা কোথা থেকে হলো? দরজা থেকে নয়, শব্দটা হলো আপনার ঠিক ডানে রাখা কাঠের আলমারি কিংবা জানালার কাছ থেকে। আপনি লেখাটি পড়ে থামিয়ে ১ সেকেন্ডের জন্য কান পাতলেন। পুরো ঘর নিথর। বাইরে দূর দূরান্তের কুকুরের কান্না। আওয়াজটা এক মুহূর্তে থমকে গেছে। সম্পূর্ণ নীরব, বধির করে দেওয়া নিস্তব্ধতা। কিন্তু আপনার ঘাড়ের পেছনে ছোট ছোট রুমগুলো একযোগ দাঁড়িয়ে গেল। আপনি শরীর ও অর্ধঙ্গ অনুভূতি আপনার চিৎকার করে সতর্ক করছে। ঘরের ভিতরে আপনি আর একা নেই। আপনার একদম আগোছালো ঘরের যে কোণটায় লাইটের আলো পৌঁছায়নি, সেখানে অন্ধকারের গভীর থেকে দুটো অদৃশ্য চোখ আপনার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। চোখ দুটো কোনো মানুষের নয়, রক্তবর্ণের দুটি বিন্দুর মতন ফোকাস হয়ে আছে আপনার কাঁধের উপর। আপনি নাড়াচাড়া করার চেষ্টা করলেন, কিন্তু আপনার পা জোড়া যেন হঠাৎ ভারী হয়ে মেঝেতে আটকে গেছে। বাতাস এত ভারী হয়ে উঠেছে যে ফুসফুসে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বাতাসের মধ্যে হঠাৎ ভেসে এলো এক মারাত্মক বিশ্র গন্ধ, যেন বহু বছরের পুরনো কোনো এক কবর থেকে বা পচা বিষাক্ত মদ থেকে ছড়াচ্ছে সেই গন্ধ। ধরবেন অন্য কেউ, আপনি কি চোখ তুললে ঘরের আয়নাটার দিকে তাকাতে ইচ্ছে করছে? খবরদার আয়নার দিকে তাকাবেন না, কারণ আপনি যদি এখন আয়নার দিকে তাকান তবে আয়নার ভিতরে নিজের ছায়ার পাশে অন্য আরো একটু আফসার দীর্ঘিত ছায়ামূর্তি দেখতে পাবেন। সেটির শরীর একদম কুচকুচে কালো ধোঁয়ার মতো। মাথাটা বিকৃতভাবে কাঁধের দিকে ৯০ ডিগ্রি কোণে মুচড়ে আছে, আর তার লম্বা হাড় জিরজিরে দুটো হাত অন্ধকারের ভেতরের থেকে ধীরে ধীরে সামনের দিকে বাড়িয়ে দেওয়া, ঠিক আপনার ঘরের দিকে। হঠাৎ আপনার কানের খুব কাছে, একদম ইঞ্চিখানেক দূরত্বে, একটা শুকনো খসখসে সাপের খোলস গড়ার মতো আওয়াজ হলো। কেউ অত্যন্ত ব্যাকুল হয়ে ফিসফিস করে বলে উঠল, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমি অনেকক্ষণ ধরে দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। আপনার বুকের ভেতরটা যেন এক মুহূর্তে থমকে গেল। সে দরজার বাইরে দাঁড়িয়েছিল, তার মানে সে এখনো আপনার ঘরের ভেতরে ঢুকে পড়েছে, ঠিক আপনার ঘাড়ের ওপর। আপনি ভয়ে শিহরিত হয়ে পৌঁছাতে চাইলেন,
কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ঘরের সিলিং এর লাইটটা হঠাৎ করে 1 সেকেন্ডের জন্য ধপ করে উঠে একদম নিভে গেল। ল্যাপটপটা ফোনের স্ক্রিনের আলোটুকু ছাড়া আর ঘরে কোনো আলো নেই। অন্ধকার ভেতরে সেই বিষাক্ত পচা গন্ধটা এখন আপনার মুখের ঠিক সামনে। আপনি অনুভব করতে পারছেন এক জোড়া হাড়, ঝিরঝিরে ঠান্ডা আঙুল অতি ধীর গতিতে আপনার মাথার পিছনে চুলগুলো ছুঁয়ে দিচ্ছে। বরফের চেয়েও ঠান্ডা সেই ছোঁয়া। আপনার কানের কাছে সেই বিকৃত কণ্ঠটা আবার ভেসে উঠল, তবে এবার আর ফিসফিসে নয়, এক হাড়হিম করা হাসির সাথে। এখন আর স্ক্রিনের দিকে তাকিয়ে লাভ নেই, পেছনে ফিরে তাকাও।